ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন, ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন, ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, সরল রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে, চলছে আঁকা বাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেবে কষি, হিসেবে মেলাই, অন্তরে বাহিরে সদাই, হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট, কর্পোরেট কর্পোরেট, এ তো কর্পোরেট জীবন। রাহুল বিপুলের সাথে তোমার কি দূরত্ব তৈরি হয়েছে বাবা? পিতার সঙ্গে পুত্রের কোনোদিন দূরত্ব তৈরি হয় না বাবা। ও মাই গড, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ তোমার হবে কেন? সর্বনাশ হলে তো প্রফেসর সাহেবের হবে। প্লিজ লিলিত, ঠিকভাবে কথা বলো। প্রফেসর এম এ হোসেন আমার বাবা, তার মানে তোমার শ্বশুর। ঠিক আছে, আমার মনে হয় আরেকটি জিনিস বড় করে দেওয়া উচিত। কি ম্যাডাম? সেটা হচ্ছে প্রফেসর সাহেব এখন ঢাকার বাইরে, কারণ ওনার অগোচরে এই কাজটা হয়েছে। আচ্ছা ম্যাডাম, আমি আসলে এটা দিয়ে শুরু করেছি, কিন্তু তাহলে এটা একটু হাইলাইট করে এখানে আরেকটু দুটো লাইন যোগ করে দিন, ডিটেইল লিখুন। আচ্ছা ঠিক আছে? আর আপনি এটা লিখুন, ফাইনাল ড্রাফটটা আমার কাছে দেখিয়ে নেবেন, আমি রুমে আছি। জি ম্যাডাম, ঠিক আছে? আমি এক্ষুনি তৈরি করছি। রাহুল সাহেবকে একটু আমার রুমে আসতে বলেন। ম্যাডাম স্যার তো রুমে নেই, উনি বেরিয়ে গেছেন অফিস থেকে। কখন বেরিয়ে গেলেন? আপনার রুম থেকে বের হয়ে উনি লিফটে করে নিচে চলে গেলেন। ওকে, আপনি যান। ওকে, আমাকে একটু কফি দিতে বলেন। কি আশ্চর্য, ফোনটা তো রিসিভ করবে। কি অ্যাবনর্মালের মতো বিহেভিয়ার, কোনো কাজই ঠিক মতো করতে পারে না। এক্সকিউজ মি। হ্যালো। হ্যাঁ, কোথায় তুমি? কি প্রয়োজন সেটা বলো। আই নিড টু সি ইউ। দেখা করতে চাও কেন সেটা বলো। ইটস অ্যান ইমার্জেন্সি, অফিসিয়াল ম্যাটার। ওকে, তাহলে তুমি রাত 8টার দিকে গ্রিন হিলে চলে এসো। ওকে, সি ইউ দেন, বাই।
সরি, তোমাকে যেন কি বলছিলাম। আপনি বলছিলেন আমাকে একটি কাজ দিবেন। ভালো ভালো। তুমি একটা জিনিস নিশ্চয়ই জানো না, এখানে যারাই আসে তাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না, কোনো না কোনো কাজে ইনভলভ করা হয়। আসলে কাজটা আমার খুবই দরকার, প্লিজ আপনি আমাকে হেল্প করেন। অসুবিধা নেই, তোমার এই সিভিটা ওই যে বাচ্চু আছে না আমার অ্যাসিস্ট্যান্ট, ওর কাছে দিয়ে যাও, আমি তোমাকে পরে জানিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। আচ্ছা আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। লালন, লালন, জি বস। মোটিভেশন বোঝো? জি, মুগ্ধ করা। না, শুধু মুগ্ধ করা নয়, মোহগ্রস্ত করা। মানুষকে সম্মোহিত করার বাজনা বাজাতে পারো? জি না, কখনো বাজায়নি। কখনো বাজাওনি, আজ বাজাবে। এমন সুর সৃষ্টি করবে যেটা শুনে আমার সমস্ত হৃদয়, সব স্নায়ু শীতল হয়ে যায়, যেন নীল সমুদ্র। সেখানে সাঁতার কাটবো আমি অপরাধ জগতে। বাজাও, সেই জাদুকরি বাজনা বাজাও। না না না, এটা না, অন্য কিছু বাজাও। না 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 না, অন্য কিছু বাজাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলী সাহেব কেমন আছেন? জি আছি। কে বলছেন প্লিজ? আমাকে চিনতে পারছেন না? আমি টরেন্স ফার্মাসি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হারুনুর রশিদ। ও হ্যাঁ,
চিনতে পেরেছি। কি খবর আপনার বলেন? না, আমার খবর তো ভালোই, কিন্তু আপনাদের খবরটাই তো বুঝতে পারছি না। থিওরিটি নাকি চুরি হয়ে গেছে? জি। কিভাবে হলো? দেখুন, আমি তো আপনাকে এত করে বললাম যে থিওরিটা আমাকে দেন, আমি এর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দেব। এখন আমও গেল, ছালাও গেল। সরি সরি ভাই সাহেব, কিছু মনে করবেন না। আমার এখন কথা বলার মতো মন মানসিক অবস্থা নেই। আমি আপনার সঙ্গে পরে কথা বলবো, প্লিজ। হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি ফোনটা রাখছি। প্রেশারটা অনেক হাই, প্রেশার ওষুধটা খাইয়ে দিন। আর ওনার টেনশন করা যাবে না, কারণ টেনশন করলে ওনার প্রেশার বাড়বে। যতটুকু দেখেছি প্রেশার ছাড়া অন্য কোনো সমস্যা নেই। ডাক্তার সাহেব, আমরা কি এই মুহূর্তে ওনাকে ঢাকায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ, অবশ্যই ঢাকা নিয়ে যেতে পারবেন, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতেই যেন উনি টেনশন না করে। কারণ টেনশন করলেই ওনার প্রেশার বাড়বে, আর প্রেশার বাড়লেই বুঝতে পারতেছেন সমস্যা দেখা দিতে পারে। থ্যাংক ইউ। তো ঠিক আছে মাস্টার সাহেব, আমি তাহলে আসি। হ্যাঁ, চলুন ডাক্তার সাহেব, চলুন। আচ্ছা আসি। ডাক্তার সাহেব, জি, আমার বাবার জন্য দোয়া করবেন। আর কি বলেন, অবশ্যই অবশ্যই। ওনার মতো একজন দেশ বরেণ্য লোকের জন্য দোয়া করবো না, কার জন্য করবো? আপনার টেনশন করবেন না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফিজ স্যার। আসসালামু আলাইকুম। আমার মনে হয় বাবাকে নিয়ে আমাদের এক্ষুনি রওনা করে। বুঝতে পারছি, আমার খুব খারাপ লাগছে ভাই। বাবা এতদিন পরে গ্রামে এলেন, এসেই অসুস্থ হয়ে পড়লেন। এটা নিয়ে মন খারাপ করবেন না, এই বয়সে এসব হতেই পারে, আর এটা একটা অঘটন। কিন্তু আমাদের আর দেরি করা মনে হয় ঠিক হবে। তোমরা নিয়ে যেতে পারবে তো? জি ভাই, পারবো, তবে আপনি আমাদের সাথে গেলে ভালোই হবে। হ্যাঁ, তাহলে তো শিল্পীর মার সাথে আলাপ করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, এসো। ঘটনা কি সত্যি? জি, আমি
এখনো ঠিক বুঝতে পারছি না, তবে আলামত দেখে মনে হচ্ছে সত্যি। আশ্চর্য কথা বলছেন আপনি। আপনি এখনো কনফিউজ? আপনি জানেনই না যে ফর্মুলাটা চুরি হলো কিনা? হ্যাঁ, চুরি কি হয়েছে? চুরি হয়েছে স্যার। চুরি হয়েছে। আপনি কোথায় ছিলেন? আপনাকে কেন এই বাড়িতে রাখা হয়েছে? কাল রাতে সংবাদ পাওয়ার পর আমি আপনার ফোনে অন্তত 14 বার ফোন দিয়েছি, আপনি ফোন ধরেননি। আমি নেচার হাউসে ফোন দিয়েছি, সেখানেও কেউ ফোন ধরেনি। কেন? এখন আপনি কনফিডেন্টলি বলছেন যে চুরি হয়েছে। তানভীর সাহেব, কি হয়েছে বলুন তো? স্যার, গতকাল আমি অফিস শেষ করে স্যার বাসায় চলে গেছি, আর কিছুক্ষণ আগে এসে সংবাদটা শুনলাম। আমি স্যার তো কিছু বুঝতে পারছি না। আপনিও কিছু বুঝতে পারছেন না, আপনি জানেন না। আনিস সাহেব কনফিউজ আর কনফিডেন্টলি আপনি বলছেন চুরি হয়ে গেছে। সেই বাবা আপনাদের মতো মানুষকে নেচার হাউসে রেখে গ্রামের বাড়ি গেছে। আপনারা জানতেই পারলেন না যে নেচার হাউস একটা সংবাদ শিরোনাম হয়ে গেছে আজকে। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলো। প্রিয়া, তোদের কি অবস্থা বলতো? ভাইয়া আমরা এখন ঢাকায় ফিরে আসছি, রাস্তায়। বাবার কি অবস্থা? বাবার খবর, বাবা ভীষণ শকড হয়েছেন। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন, বাবা এখন ঘুমাচ্ছেন। ঠিক আছে, তোরা সাবধানে আসিস, আর বাবা বাসা ফিরলে আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে বাই। বাই। What you have done, প্রত্যেকটা বিষয় ভুল, অ্যালাইনমেন্টটাও তো ঠিক নেই। এত ইম্পর্টেন্ট একটা ফাইল এত করে ভুল থাকে। আপনি এটা চেক করেন। জি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল। গুড মর্নিং। মর্নিং। এই ফাইলটার সব ভুলগুলো আপনি এখনই চেক করেন, করে আপনি আমার সাথে সাইন করে দেখিয়ে দিবেন। ঠিক আছে। ঠিক আছে, দুদিনের ভিতরে কিন্তু এই প্রজেক্টটা শুরু করতে হবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফাইল, রিমেম্বার দ্যাট। জি। আপনি তো সবই শুনলেন, আমি এখন বুঝতে পারছি না কিভাবে কোন স্টেপ নেব। জরিস, আমি বুঝি তোমার ব্যাপারটা, কিন্তু আমি বা তোমার জন্য এই মুহূর্তে কি করতে পারি আমি আসলে কনফিউজ, কিছু বুঝতে পারছি না। ব্যাপারটা কি পেপারে ছাপানো যায় না? ওনার এগেইনস্টে ছাপানো যায়, কিন্তু সমস্যাটা এখানেই, ব্যাপারটা খুব ডেলিকেট একটা জিনিস। তোমার কাছে কি এমন কোনো প্রমাণ আছে, অথেন্টিক কোনো প্রমাণ আছে যে যেটার জন্য তাকে ধরা যায়? সেটাই তো প্রবলেম। মানে ওনার এত দ্রুত একটা লোক, ওনার এগেইনস্টে আমার কোনো প্রুফই নাই যে আমি কিছু একটা দিয়ে প্রমাণ করব। এক্ষেত্রে একজন নারী হিসেবে তোমাকে সাজেস্ট করতে পারি, সেখানে তুমি ট্রাই করতে পারো। তুমি আইন ও সালিশ কেন্দ্রে যেতে পারো, বা আমাদের পারিবারিক আদালতে তুমি নালিশ করতে পারো। আমাদের মানবাধিকার সংস্থা কিন্তু এই ব্যাপারে অনেক কাজ করে। তুমি এভাবে ট্রাই করছো না কেন? মানে আমি না বুঝতে পারছি না কি করব। মানে এমন একটা প্রবলেম, আমার আব্বু আম্মুর হেল্প নেবো সেটাও নিতে পারছি না, বাইরে কাউকে বলতেও পারছি না। ইভেন আপনার কাছে আসার সময় এত হেজিটেট ছিলাম। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট টু ডু নাও। আমি আসলে ফিল করছি তোমাকে। দেখি তোমার জন্য আমি কি করতে পারি। আমাকে এখন যেতে হবে দিদি, তবে তুমি ভেঙে পড়ো না, শক্ত হও, যুদ্ধে জয় করার শক্তি অর্জন করো।
আসি। থ্যাংক ইউ ফর এভরিথিং। কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন